ফুল তোলা সই ভালো লাগে না লজ্জায় দিঘির পারে ফুল তোলা সই ভালো লাগে না ফুল তোলা সই ভালো লাগে না লজ্জায় দিঘির পারে ওই না দিঘির পথে পারে মামা বলে চিৎকার করে ওই না দিঘির পথে পারে মামা বলে চিৎকার করে চল গো সখী দেখে গো আসে চল গো সখী দেখে গো আসে কান্দে কাহার ছেলে ওই না দিঘির পথে পারে মামা বলে চিৎকার করে ওই না দিঘির পথে পারে মামা বলে চিৎকার করে চল গো সখী দেখে গো আসে চল গো সখী দেখে গো আসে কান্দে কাহার ছেলে হয়তো ছেলে ব্যথা পাইছে তাইলে কি আর কান্দে আছে হয়তো ছেলে ব্যথা পাইছে তাইলে কি আর কান্দে আছে চল গো সখী দেখে গো আসে চল গো সখী দেখে গো আসে কান্দে কাহার ছেলে সখী এই সখী এই যে দেখছি মানিক মানিক সখী এই সখী এই যে দেখছি মানিক 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 সখী মানিক যে মারা গেছে
কেমন করে রক্ষা করব? ভাবি যান, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন, আমাদের এই রান্নাঘরের পিছে মানিককে নিয়ে ওই ঝাড়ি দিয়ে ঢেকে দেবো। এই এই সখী, হ্যাঁ তুই না সত্যি বলেছিস? আমরা গোপন করে ওই পাকঘরে ওকে পুঁতে রাখবো। ওইখানে আমরা ওই ছাই দিয়ে দিই, তালা দিয়ে, কেউ যেন জানতে না পারে, কেউ জানতে পারে। চল সখী, ওকে নিয়ে চল। স্বামী, স্বামী, তুমি এমন করছো কেন? তোমাকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে তোমার? বলো, তোমার কি হয়েছে? স্বামী, ওই মানিককে যে আপনি দেখেছো। এই বোকা, আমি নিজে মানিকের মার বাড়িতে গিয়েছি আর মানিককে বলে বকুল গাছ কাটার জন্য ডেকে এনেছি। তুমি সে কোনো চিন্তা করো না, অবশ্যই মানিক। আরে বলছি তো, এতক্ষণ হয়তো মানিক বকুল গাছ কেটে ফেলেছে। এতক্ষণে মানিক বকুল গাছ কাটেনি স্বামী, মানিক যে ওই বকুল গাছের তলা পড়ে মারা গেছে। তাও তো পারে না গুলো স্বামী, তাও তো পারে না। এখন এখন আমি কি করবো? মানিক যদি গাছের তলায় আপনাকে বাঁচাবো, তাহলে আমার কি হবে? মানিক হত্যার দায়ে আমাকে যে ওই বরিশালের কারাগারে পড়তে হবে। আমি কি করবো তুমি বলো প্রিয় স্বামী? আপনি আপনি এক কাজ করুন স্বামী, এই কিছু টাকা দিয়ে ওই যে মানিকের মা আছে না, মানিকের মা, হ্যাঁ মানিকের মাকে আপনি গিয়ে বলবেন যে আজ থেকে আমি তোমার ছেলে। মানিকের মা মেনে নেবে? আপনি জানেন স্বামী। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে টাকা দাও, আমি এখনই যাবো স্বামী। মানিক এই দিন নেহালে দুগা পান্তা ভাত খাইয়া গেছে আল্লাহ, এখনো আয় না। মোর জানো কেমন লাগে? ও আল্লাহ, তুমি কও মোর এরকমের লাগে কে? মোর মানিকের জানো কিছু হয় না আল্লাহ, মোর মানিক ফিরে হয় না কে আল্লাহ? মোর মানিকের আইনা দাও আল্লাহ, মোর মানিকের আইনা দাও আল্লাহ। তোমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই। তুমি মোরে একটা বলদ পোলা দিছো, হেয়া বয়ে লইয়া এ বাড়ি ও বাড়ি চাইয়া খাই। এই মানিকের মা বাড়ি আছো গো? মানিকের মা কেডা? ও ছোট হুজুর, আপনি আইছেন? মোর মানিক কই? ইচ্ছে কাঁদো মা মায়া সংসারে, আইবে না বাড়ি শত কাঁদিলে মাগো। কেমন লাগে? ইচ্ছে কাঁদো মা মায়া সংসারে, তোমার মানিক বছর গাছে তোরা চাপা করে মারা গেছে মা। আরে মানিক
কইতে পারেন মুই কমে গেলে বড় মানিক রে বাবু। তোমার মানে গাছটা থেকে হঠাৎ করে গাছের তলা চাপা পড়ে মরে গেছে। হুজুর মোর পোলাটা বলো মুই এই রইছি মোর কেবল মা বলাইব না হুজুর। মুই কারো আমি আমি আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। তোমার মানে কি যেমনি করে তোমার সঙ্গে খেলা করতো, যেমনি ভাবে তোমার কোলে উঠতো, আমি আজ থেকে তোমার সঙ্গে এমনি ভাবে খেলা করবো, তোমার কোলে উঠবো, তোমাকে মা বলে ডাকবো। আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তোমার মানিক হত্যার তাই আমাকে সারা জীবন ওই বরিশালের কারাগারে পচে গেলে মরতে হবে। তুমি আমাকে বাঁচাও। মোর পোলা তো মরে ছাড়লে গেছে, আপনারা জেলে দিলে তো মোর পোলা ফিরে পাবো না। না হুজুর না, আপনারা মুই ওই ফাঁসি দড়িতে ঝুলতে দিব না। হুজুর মুই এখন কি করবো? আজ থেকে তোমার সমস্ত দায়ী দায়িত্বভার আমি গ্রহণ করলাম। আজ থেকে আমি তোমার মানিক, আমি তোমার মানিক। ডাকো আমাকে মানিক বলে ডাকো। মানিক মানিক মাগু আমার হাতে অনেক কাজ আছে মা। মোটা লাগবে না, তোর মুখে কার খাওয়া মুরগিটা আছে, আমি তোমার মানিক, তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবে। আমার অনেক কাজ আছে, আমি যাই মা। আমি আসবো। আমি মাগো মা,
আমি জন্মের সময় আমার মাকে হারিয়েছি, মায়ের আদর স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি। আজ তুমি যে মাতৃত্বের পরিচয় দিয়েছো, আমি আমি সকল দুঃখ কষ্ট ভুলে গেছি মা। তোমার জন্য ওই জমিদার বাড়ির দরজা চিরতরে খোলা রইল মা, চিরতরে খোলা রইল মা, চিরতরে খোলা রইল মা। ও আল্লাহ, তুমি কও কি করব, মনে তুমি কও আল্লাহ। মালিকের মা, মোগো বাড়ি কেডা আইছে? মালিকের মা। ও ডাক্তার রহমান খান। হ্যাঁ, ডাক্তার রহমান খান। তাই খাইবো মোগো বাড়ি এই গরিবের বাড়ি আতির পাড়া, তখন তো কি লোক গেছে? চিনতে পেরেছো তাহলে? একটু আগে তোমার বাড়ি থেকে তোতা মিয়া বেরিয়ে গেল। মুই তো কাউরে দেই না। এখনই না খাইবো আমি কোনটি? তোতা মিয়া এখন এখান থেকে বেরিয়ে যায়নি। আল্লাহ, ওরে মোর কপাল, এ কয় কি ও খাইবো? আমি কি করব লগে? মানিকের মা, আমার কাছে লুকোবার চেষ্টা করো না। আড়ালে দাঁড়িয়ে আমি সবই দেখেছি। ও শোনেন, বুড়া মানুষ তো কি কইতে কি কই হালাই, একটারা ভাত খাইলে ভুলিয়া যাই বলছেন। গরিব মানুষ, বুড়া মানুষ, পাগল ছাগল মানুষ এই হয়, আইলে তো আইয়া আবার গেছে বুঝছেন। আচ্ছা, তোমার মানিক কোথায়? ও মোর মানিক আর মামা গো বাড়ি গেছে বুঝছেন। না, যায়নি। হয় হয়, মুই আর মামাক বাড়ি পাঠাইয়া দিছি। তুমি মানিককে ডাকো, সাথে আবার কাজ আছে। আরে খারবো আমি কোন মোর মালিক রে মুই বলাইলে এখন পামু? এই ও বাড়িও যায় নাই, ওই হে বাড়িও যায় নাই, এই বাড়িও যায় নাই, ওর মামাক বাড়ি গেছে। আমি বলাইলেই মুই আইবে। মানিকের মা, কোন কোন সত্যি কথাটা না হলে তুমি আমাকে বলবে না। এ হোনেন, মুই আমের লাগে মিথ্যা কথা কমুকা কোন? মোর মোর কোনো ক্ষতি হচ্ছে না আমনে? ঠিক আছে, আমাকে কি করতে হবে এখন? চলে যেতে হবে? আচ্ছা আইছেন, আমের মন লইছে, এখন যাইবেন হেও আমনের মনের ইচ্ছা। ঠিক আছে, শুধু হাতে ফিরে গেলে গৃহস্থের নাকি অকল্যাণ হয়। তাই কি কইবেন হেইয়া কোন? মোর এত কথা ভালো লাগে না দেখছেন। আমি খালি হাতে ফিরে যাব না। মালিকের মা, ব্যাপারে লাগবে আমি যা বলি তার জবাব দিবি। কোন কোন এই জানোয়ারটা গর্জে। ওইটা ভেতরে লন, ভেতরে লন। ডরাইছি ডরাইছি, মোর কাপড় কুপুর মাইকে গেছে বলছে, মোরে ওটা ভেতরে দিয়ে কোন কোন তবে এখানে এসেছিল, হয় আইলে তোকে মা ডেকে গেছে। ও হয় ওই হ্যার মাই তো মরে গেছে এই ছোট্ট কালে। এখন কয় বুড়ি মা, তুমি এককালে গরিব মানুষ, তোমারে আইজ হইতে মুই মা বললাম। ওইও কইলাম হাসাই যখন মা বলাইবে তাই বলাও বাবা। এই তো সত্য কথা বেরিয়ে আসছে, তোকে মা ডেকে তোর আঁচলে কিছু টাকা বেঁধে দিয়ে গেছে। ওরে মোর খোদা, এমনি খালি আমি মিথ্যা তখন মোর কমে টাহা, এই টাহাটুয়া কিছু নাই বুঝছেন। এটা কি? ও এ আমরে দুইটা পান কিনে খাইতে দেছে বুঝছেন। বুঝতে পেরেছি, তুই এখনো সত্যি কথা বলবি না।
আচ্ছা খাইবো শোনেন মোরে আরো 100 কথা কন মুই উনমু আমনের ওই দোনাল্লা বন্দুকটা ভেতরে লয় মানিক বাবা ও খাইবো ছি ঠিক তুই না সন্তানের জননী সামান্য কটা টাকার লোভে সত্যিকে অস্বীকার করছিস মালিক বকুল গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে এই কথা বলেনি হয় হ্যাঁ শোনেন মোর পোলা মরেই গেছে আর তো ফিরে আনতে পারবো না বুঝছেন তোর ছেলে মরেনি তাই খুন করা হয়েছে না আমনে খালি মোর লগে মিথ্যা মিথ্যা কথা কয় খারবো তুই সন্তান হত্যার বিচার চাস না কি কমো আল্লাহ তুমি মোরে একটা বুদ্ধি দাও মুই কি কমু এই মূর্খ মানুষ মুই কিছু বুঝি না মুই কথা কম হুজুর আমি শুধু জিজ্ঞেস করছি তুই তোর সন্তান হত্যার বিচার চাস কিনা হুজুর মোরে একটু চিন্তা করতে দেন বুঝছেন হুজুর চিন্তা করমু কথাও কমু আমি খালি ওই যে দোনাল্লা কালা কালা কি কয় সেইটা ভেতরে রেখেন মুই ডরাইছি মোরে কন কন বল তুই তোর ছেলে হত্যার বিচার চাস চাই তো কেমনে তাহলে আমার সাথে তোকে থানায় যেতে হবে ওরে মোর কপাল কয় কি জীবনে পুলিশে নাই আজকে বলে মুই থানায় যাবো না বাবা থানায় না গেলে তুই তোর সন্তান হত্যার বিচার পাবি না মুই থানায় যাইয়া কি কমু আমি যা বলি তাই বলবি কোন কি কমু তুই থানায় গিয়ে বলবি তোতামে আমানিকে বকুল গাছ কাটার জন্য নিয়ে যায় হাই মানিক বকুল গাছ কাটতে কাটতে পরিশ্রান্ত হয়ে হাই তোতামে আর কাছে খাবার খেয়েছিল আচ্ছা তোতামে আমানিকে খাবার দিয়েছিল তার বাড়িতে পোষা কুকুরকে যে থালায় খাবার দেয় সেই থালায় মানিক প্রতিবাদ করেছিল বলেছিল আমি লোক সমাজে প্রকাশ করে দেবো চাই কি আপনার চাচা চেয়ারম্যান দলিলউদ্দিনকে বলে দেবো এই কথা শোনার পর মানিকের হাতের কুঠার দ্বারা ব্যাগ হাতে মানিক পৃথিবী ছেড়ে চলে যায় আমি হাসাইও কইছে হ্যাঁ ওয়াল্লাহ এই হাসাইও না মিথ্যা মুই তো আল্লাহ দেখি নাই মুই তো কোনো পাপ করি নাই তুমি দেখছো এনে হের কথা হুন না ওই খার বুয়াইছে মুই কি থানায় যাই হেইও কমু আল্লাহ যদি মোর ভুল হয় তুমি তোমার মাফ করে দিও বুঝছো জীবনে তো সত্য কথা কই নাই কত পাপ হরছি এইবার মাফ করো ও খারপো এ আমনে জিয়া জিয়া কইছেন মুই হেইয়া কমু বেশ আবার আচ্ছা তোর এই পোশাক পরে থানায় যাওয়া যাবে না কে তো কি হলো আমার পথে মার্কেট থেকে আমি তোকে কাপড় জুতো কিনে দেবো ওগুলো পরে আমার সাথে থানায় যাবি আচ্ছা যাবো ওইটা ব্যাপারে লয় ব্যাপারে লয় ডরাই মানিকের মা ও খারপো আমনে যা কইছেন হেইয়া কমু আমি যা বলেছি ওই এর বিন্দু মাত্র ভুল হলে এই দেহটা চিরতরে ও হুজুর আর কোয়া লাগবে না মই বুঝছি আচ্ছা ও আল্লাহ তুমি মনে মাফ করে দিও এই জগতের হাতে পড়ছি আল্লাহ গো আলো আর অন্ধকার যেই সমান চারদিক যেন আমার অন্ধকার হয়ে আসছে কোথাও শান্তি পাচ্ছি না মনের তৃপ্তি কাকা নেই। কাকা কাকা আমি আজ ঘোর বিপদে পড়েছি আমাকে বাঁচান কাকা আপনি আমাকে বাঁচান কি হয়েছে তোর কাকা কি হয়েছে? আমি মানিককে ডেকে এনেছিলাম আমাদের বকুল গাছ কাটার জন্য আচ্ছা আচ্ছা তারপর? মানিক হঠাৎ করে গাছের তলায় চাপা পড়ে মারা গেছে কাকা আপনি আমাকে বাঁচান কাকা আরে আহমদ চেয়ারম্যান দলিলউদ্দিনের
একমাত্র ভাতসপুত্র তোতা। কাকা একটা মানিক কেন, শালক গ্রামের 10টা মানিক যদি মারা যায় তোর কিছু যায় আসে না। এর জন্য কি আছে? তাই এই লাশটা কোথায় রেখেছিস? লাশটা আমাদের রান্নাঘরের পিছনে ছাইয়ের আছে না, হ্যাঁ। ওই যে ছাই টালের মধ্যে লুকিয়ে রেখেছি। ঠিক আছে, এর জন্য তুই বিন্দু বিসর্গ চিন্তা করবি না। কাকা যা কিছু করতে হয় আমি করবো। ঠিক নো আছে, চিন্তা, নো ফুর্তি। আমি মানিকের মার কাছেও গিয়েছিলাম, চলো। তাকে হাতে পায়ে ধরে মাটাকে 500 টাকাও দিয়ে এসেছি, আর আর কি করেছিস? আর বলেছি আমি আজ থেকে তাকে মা বলে ডাকবো। Shut up! একটা দিন ভিখারি রেখে তুই মা বলে সম্বোধন করেছিস। আমি বুঝতে পারিনি আসলে। না, চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি। আশ্চর্য কাণ্ড, জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়ার বকুল গাছ কাটতে গিয়ে মানিক মারা গেছে। আরে ও তো মানিক, ও কিচ্ছু না। কি হয়েছে? কি হলো তোমার হঠাৎ আগমন? তোতা মিয়া বেরিয়ে গেল, বেরিয়ে গেল, এসেছিল। বেরিয়ে গেল এবং কেন এসেছিল এত কিছু জানার তোমার কি প্রয়োজন? আছে কি? মালিক যে তোতা মিয়া যে কথাটা বললো, এর কথাটা কতটুকু সত্যি তাকে একবার যাচাই করে। তোতা মিয়ার কথাই অকাট্য সত্যি, কারণ সে আমার ভাতসপুত্র। তোতা মিয়া মানিককে খুন করে। মিথ্যে কথা। না, হ্যাঁ, মিথ্যে নয়, তবে এটাই সত্যি। তবে চিৎকার করে চেঁচামেচি করলেও আমি বিশ্বাস করব না, কারণ সে আমার ভাতসপুত্র। এই, আমি যদি মানিকের লাশটা তোমাদের বাড়ির ছাইয়ের গাদার নিচ থেকে বের করে দিতে পারি। গাছের চাপা পড়ে মারা গেছে, এতে লাশ বের করলেই কি হবে? আর তুমি তো জানো চেয়ারম্যান দলিল উদ্দিনের ভাতসপুত্রের গাছ কাটতে গিয়ে যদি সে মারা যায় তাতে তার কিছু আসে না। যায় বন্ধু যায়, কিভাবে? কারণ কারণ তোমার সামনে সুবর্ণ সুযোগ। সুবর্ণ হ্যাঁ, কি? মানিক হত্যার অপরাধে তোতার যদি ফাঁসি হয়ে যায়, হ্যাঁ? তাহলে বাদশাহী গোলাপ গুনাই বিবি। কি বলছো? কি বললে? গুনাই, গুনাই। অতএব আমি যেভাবে বলি সেইভাবে কাজ করো। ওই গুনাইকে পেতে তুমি এত পাগল, এত দেওয়ানা, এত কিছু করলে অতএব তা যদি না থাকে, আচ্ছা গুনাইকে তুমি কি করবে? আমি পাবো, পাবো, পাবো। চলো কোথায়? ওই গুনাইকে পেতে থানায়। থানায়? হ্যাঁ। সেখানে গিয়ে কি করব? থানায় গিয়ে তোমাকে সাক্ষী হতে হবে, খবর বলতে হবে কর্তৃপক্ষকে, তো তাকে অ্যারেস্ট করবার জন্য। আচ্ছা, আর তখনই বাড়িতে একা পেয়ে গুনাইকে তুমি যেভাবে খুশি ভোগ করতে পারবে। তাহলে তুমি বলতে চাও মানিক হত্যায় তো তার হ্যাঁ, হবে ফাঁসি? ফাঁসি তারপর 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 ঠিক আছে, কেল্লা হতে হ্যাঁ। এসো, এসো। চেয়ারম্যান দলিলউদ্দিন, ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি আমার প্রতিশোধের পথে। আর কিছু বাকি, এরপরেই তুমি বুঝবে আমার বন্ধুত্ব। তোমার সমগ্র দেহে আমি ফেলে দেব নীল টাকার বান্ডিল দিবেন। সিপাহী, আমি হেডকোয়ার্টার থেকে বদলে এসেছি বরিশাল বেগমগঞ্জ
দারোগা সাহেব আছেন? থানায় বড় সাহেব আছেন নাকি? জি থানায় আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহমান কাজী রহমান সাহেব হ্যাঁ কিসের জন্য আগমন? আচ্ছা, শুধু আমি একা নই, আমার সাথে এসেছে শালগ্রামের জমিদার অর্থাৎ চেয়ারম্যান দলিল উদ্দিন। বন্ধু ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব কিসের জন্য আগমন? আমার শালগ্রামে একটা খুন হয়েছে। শালগ্রাম খুন হয়েছে? হ্যাঁ। সিপাহী তোমরা ঠিক মতো রিপোর্ট করো নাই কেন? এখন পর্যন্ত থানায় কেউ রিপোর্ট তাই আমরা মামলা নিতে পারি নাই। ঠিক আছে দারোগা সাহেব, তাহলে শুনুন। বলেন। তোতাবিয়া মানিক বকুল গাছ কাটতে কাটতে তোতাবিয়ার কাছে খাবার চেয়েছিল। মানিককে খাবার দিয়েছিল তার কুকুরের থালায়। মানিক প্রতিবাদ করেছিল, বলেছিল আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এই কথা লোক সমাজে প্রকাশ করে দেবো। চাই কি আপনার চাচা চেয়ারম্যান দলিল উদ্দিনকে বলে দেবো। এই কথা শুনে ওই তোতাবিয়া টাকার গরম, রক্তের অহংকার, বংশ পরিবার সহ্য করতে না পেরে মানিকের হাতের কুঠা দ্বারা মানিককে 3 দিকে আঘাত করে হাতে মানিক পৃথিবী ছেড়ে সিপাহী মামলা নিবার ব্যবস্থা করুন। মামলার বাদীকে বিবি অর্থাৎ মানিকের মা। মালিকের মা কোথায়? বাহিরে অপেক্ষা করছে। সিপাহী মালিককে হাজির করো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানিকের মা দারোগা সাহেবকে সবকিছু খুলে বলো। মালিকের মা এই ঘুমাও নাকি? জুতা কেন রেখেছো? নামা, নামা, নামা। ও হুজুর, তাই মোর এত সুন্দর জুতা বুঝছেন জীবনেও দেহি নাই। হেইয়া দেশে হেইয়া বলে থুমুনি। আচ্ছা, যাই হোক তুমি এখানে অপেক্ষা করো। শোনো মালিকের মা কোন কোন তোমার ছেলেকে কে খুন করেছে? তো তোতাবিয়া তোতাবিয়া তোতামিয়া মুতামিয়া খুন করেছে। ঠিক আছে, আমি আচ্ছা মালিকের মা তোমার নাম কি? মোর নাম হইছে মালং বিবি। হয় হয়। তোমার স্বামীর নাম কি? ওরে মোর কপাল হোনেন হেয়া জানি মুই কইতার মুনা স্বামীর নাম মরে লইতার মুনা বুঝছে। খোদা বাক্স, খোদা বাক্স। কথা আবার। হ্যাঁ। আচ্ছা বলো তো মালিকের মা, কিভাবে তোমার ছেলে খুন হয়েছে? ও ছা কমু কমু আমি মোরে একটু দমক দেবেন না বুঝছেন, বুড়া মানুষ তো। কই বলেন বলেন, নির্ভয়ে কথা বলেন। আচ্ছা আচ্ছা আপনি যখন বলতে পারছে না তাহলে মামলা নেওয়া যাবে না। এই দারোগা সাহেব এদিকে আসুন, এদিকে আসুন। আশ্চর্য হয়ে গেলাম। দারোগা সাহেব, জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন আছে। ঠিক আছে, ক টাকা বেতনই পান আর সংসার চালাবেন কি ঠিক করে? আছে। অতএব আমরা
যখন আছি আপনার টাকার কোনো অভাব হবে না। এটা রেখে দিন। ঠিক আছে রেখে দিন। ইয়ে, শুনুন, ঠিক আছে আপনি এই থানায় নতুন এসছেন, জি তো বসার কোনো সুব্যবস্থা এখনো করেননি। জি না। এটা কিন্তু আপনার ব্যর্থতা। যাই হোক, শুনুন, বাদী মালঞ্চ বিবি তার ছেলেকে তথাপি এখন করেছে। বুঝতে পেরেছেন? হয় হয় আপনি আজ বুঝছেন, লিখুন। মোর সব মনে পড়ছে বুঝছেন। এখন কই হোনেন, মোর পোলায় ওই যে জমিদার বাড়ি আছে না, হেনে গেছে একটা বকুল গাছ কাটতে বুঝছেন। এর পর মোর পোলার কি খিদা লাগছে, খিদা ঠেলায় খালি কান্দে কান্দে। হেয়ার পর গেছে ওই বেতর বাড়ি বুঝছেন। এই বেতর বাড়ি যাইয়া কয়, হুজুর মোরে দুগা খাওন দেবেন। হেয়ার পর খাওন তো দেছে বুঝছেন। হে খাওন দেছে কিতে হেয়া জানেন, ওই যে হ্যাগো বাড়ি বড় বড় লাল লাল কয়টা কুত্তা আছে না, এই কুত্তার একটা খালে বলো দইলে কি হইবে, কয় খাম না এই কুত্তা খালে ভাত। হেইয়া কইছে পর গো হুজুর মোর পোলা রে পুরাল দিয়া আয়া 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 লাইছে মুই বিচার চাই, মুই বিচার চাই। ঠিক আছে এই শুনুন, শুনুন দরগা সাহেব, শুনুন, এই মামলার বাদী মালঞ্চ এই মামলার আমি এফআইআর করবার জন্য আমি চেষ্টা করছি, আপনারা নিশ্চিত থাকেন। মামলার বাদী মালঞ্চ বিবি আমি 1 নম্বর সাক্ষী, আমার বন্ধু। 2 নাম্বার সাক্ষী। হয় 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 আসামি পালিয়ে যেতে পারে, কাজেই যথাশীঘ্র আসামিকে অ্যারেস্ট করা চাই। আর ঠিক আছে আর পুকুরে বড় বড় রুই মাছ আছে, সিপাহী অতি সত্বর আসামিকে ধরার জন্য ব্যবস্থা করুন। ও হুজুর মুই কি জানো চলো